হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন? আমি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে তো একটা খুব সুন্দর প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন আপনি। আমরা চাই আমাদের দেশে এরকম ভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়ুক। তো আজকে কিন্তু কিছু পরীক্ষা নেব এখানে, সেগুলো হচ্ছে বাচ্চাদেরকে ছোট ছোট প্রশ্ন করবো যে তারা কি শিখেছে। অবশ্যই। তো আশা করি আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি সাকসেস হন তাহলে শুধু বাংলাদেশে না, এটা কিন্তু সমস্ত বিশ্বে সবাই দেখবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমাদের ক্যামেরার আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন, না এটা পরে বলবেন? আচ্ছা ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? তো আমি আসবো এই উপলক্ষে, আপনারা এখানে এতক্ষণ অপেক্ষা করছেন, আপনাদের কি কষ্ট হয়েছে? তো আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হয়েছি যে আপনারা কষ্ট করার পরেও আপনাদের কষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধৈর্য আছে নাকি? তার মানে ভবিষ্যতে আপনারা আমার সোনার বাংলা দেখতে পারবেন। খুব সুন্দর। আজকের অনুষ্ঠানে আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমি সৌজন্য ভাবে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের সবাইকে বিশ্বের মাঝে তুলে ধরতে চাই আমি, যে ইসলামিক কিছু শিক্ষার মাধ্যমে আপনারা দেশকে অনেক উদ্যোগ নিয়ে যাবেন। এই যে এটাই হলো আমাদের আশা। তো আজকে কিছু প্রশ্ন করবো আপনাদেরকে আমি, আপনারা কি পারবেন? না, আপনারা বলবেন যে প্রশ্নগুলো কি করবেন। প্রশ্নগুলো করবো ইসলামের উপরে, ইসলাম কিভাবে, ইসলামের বিভিন্ন কাজ করতে হয়, যেমন খাবার সময় কি দোয়া পড়তে হয়, কয়েকটা নামাজ, আমাদের নবীর নাম কি, এই সমস্ত নাকি। এগুলো আশা করি আপনারা পারেন। যদি আপনারা পারেন তবে আপনাদের সবার জন্য পুরস্কার রয়েছে, যে পুরস্কার আশা করি যে সঠিক উত্তর দিতে পারবেন তিনি পুরস্কার পাবেন, যিনি সঠিক উত্তর দিতে পারবেন না তিনিও নৈরাশ হবেন না, তিনিও পুরস্কার পাবেন। ঠিক আছে? তো আমি কি এখন শুরু করতে পারি আপনাদের অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামে আপনাদের জন্য কিছু প্রশ্ন আমি সবাইকে করবো না, আমি প্রশ্ন করবো অল্প কয়েকজনকে। তো তার ভিতরে আমি মনে হয় বুঝে যাবে যে আপনারা কতটুকু সবাই পারবেন, ঠিক না? খুব সুন্দর। আচ্ছা, তবে নিয়মটা হচ্ছে আমার এখানে কিছু প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা লটারি না, কিন্তু লটারি বলা যাবে না, এটা হচ্ছে কুপন। তো এটার থেকে তুলবেন, তোলার পরে এটার ভিতরে যে প্রশ্নটা আসবে আমি পড়বো, পড়ার পরে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে টোকেনটা আপনার হাতে থাকবে এবং শেষ সময় আপনাকে পুরস্কৃত করা হবে। বিষয়টা কি বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আমি প্রশ্ন, তুমি কি বলতে পারবে এদিকে কয় খরচ? কয় খরচ? চার খরচ। এটা কি ঠিক আছে? খুব সুন্দর উত্তর দিয়েছে তুমি, এজন্য তুমি পুরস্কার পাবে। এটা তুমি হাতে রাখো, ফালাবে না। আচ্ছা, আমি তুমি দাঁড়াও, পাশে দাঁড়াও, তোমাকে অন্য একটা প্রশ্ন করবো আমি তোমাকে। আচ্ছা, তুমি এখান থেকে একটা কাগজ তোলো, এটা হলো। আচ্ছা, এবার আসি, তোমাকে বলতে হবে 5 ওয়াক্ত নামাজের নাম বলো। খুব সুন্দর হয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তুমি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমার জন্য এটা কুপন, তার মানে তুমি পেরে গেছো ইনশাল্লাহ। আচ্ছা, এবারে প্রশ্ন আমি বুঝতে পারছি তোমরা এলোমেলো হয়ে যাও, আমি তো ভিন্ন ভাবে। এবারে যে প্রশ্নটা সেটা হলো ইসলামের দিকটা, যে পারবে হাত তুলবে, বলবে না, যে পারবে হাত তুলবে। বলো ইসলামের ভিত্তি কয়টি? হাত তুলবা, বলো। তুমি বলো ইসলামের ভিত্তি কয়টি? ও পারছে সঠিক উত্তর দেবে, ইসলামের ভিত্তি 5টি। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, এবারে প্রশ্ন আমি বলবো, হাত জাগাবা, হাত জাগাবা, কেউ বলবা না, হাত বলবো না, যে কাগজ পাইছে সে হাত জাগাবা না। ছানা বলতে পারবে কে? ছানা তুমি পারবা? ছানা, তুমি কি কাগজ পেয়েছো? বলো ছানা, বলো। আচ্ছা, তুমি বলছো এটা সঠিক, ইনশাল্লাহ আমি জানি সঠিক। এই পুরস্কার তুমি পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। এবারে প্রশ্ন, না পারলে বলা লাগবে না, তুমি পেয়েছো, তাকে বলতে হলো খাবার মাঝখানে কোন দোয়া পড়তে হয়? ওকে, ওটা তুমি সঠিক দিয়েছো, জন্য তুমিও পুরস্কার পেয়ে গেছো। আচ্ছা, এবারে প্রশ্ন, এবারে ঘুম যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়?
সবাই পারে, সবাই পারে। আচ্ছা, তুমি তুমি আসো তো, বলো ঘুমে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? বলো। আচ্ছা যাক, একটা শব্দ বাদ গেলেও তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাও। আচ্ছা দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এবারে প্রশ্ন, সহজ প্রশ্ন আমার। এবার কিন্তু একটা মজার জিনিস, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রাণে প্রাণ নাকি, তো তাকে নিয়ে একটা প্রশ্ন, যে পারবে সে হাত জাগাবে। কি আমাদের নবীর নাম কি? মাশাআল্লাহ রে, আমার ইসলামের নবীর সাথে অনেক কিছু হয় তুমি, আমি দোয়া করি তুমি পুরস্কার পেয়ে গেছো। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে প্রশ্ন, তাইমুমে ফরজ কয়টি? 3টি। তাইমুমে ফরজ 3টি, এই সঠিক উত্তর দিয়েছে না। আচ্ছা এবারে প্রশ্ন খাবার খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয়? যিনি পারবে হাত দেখাবে, শিওর হতে হবে কিন্তু। আচ্ছা আগে বলো কোন দোয়া পড়তে হয়? খাবার খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয়? খাবার খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহ ওয়ালা 12 রাকাতিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর করেছো তুমি, তোমার জন্য পুরস্কার। এবার আমাদের দুটো পুরস্কার রয়েছে, যে পুরস্কার দুটো সর্বশেষ দিকে যাচ্ছে। এটা হলো নামাজ, নামাজ। হাত দেখাবা, বলা যাবে না, হাত দেখাবা। নামাজ, আমি যাকে বলবো সে বলবে। আচ্ছা তুমি সবার আগে হাত দেখাচ্ছি, তুমি বলো কয়েক নামাজ বলবো। আল্লাহ, তুমি নামাজ তো আরো বেশি। 5 ওয়াক্ত কি সঠিক? আচ্ছা তুমি 5 ওয়াক্ত নামাজের নাম বলো। ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে পুরস্কারের আওতায় নেওয়া হলো। এবারে একটু কঠিন প্রশ্ন, তো আমার মনে হয় এত বড় প্রশ্ন তোমরা পারবে কিনা আমার, তারপরে আমি প্রশ্নটা করি। প্রশ্ন হলো গোসলে, কেউ বলবে না কিন্তু, হাত জাগাবা। গোসলে ফরজ কয়টি? হাত জাগাও। বলা যাবে না, আমি বলবো। এই যে বাবু তুমি ওরা একটু দেখাও, ক্যামেরা দেখো করে একটু, তুমি বলো কয়টি ফরজ গোসলে? গোসলে 3 ফরজ। খুব সুন্দর উত্তর দিয়েছো, তুমি আমাদের পুরস্কারের আওতায় চলে গেছো। তো একটা প্রশ্ন আমার কাছে রয়ে গেছে, যে প্রশ্নটা এলোমেলো হয়ে গেছিল, খাওয়ার দাওয়া শেষে কেউ পারে নাই। তো একটা প্রশ্ন কি করা যায়, কেউ সবাই হাত নামাও, হাত জায়গা কলেমা তাইবা। আচ্ছা হাত জায়গা কে পারবে? কাগজ ফেলাই দিও না। তুমি কোনো পুরস্কার পাইছো? পাইছো তুই? চলা হবে না। তুমি কোনো পুরস্কার পাইছো? স্যার। আচ্ছা আচ্ছা, বাবুটা তুমি কলেমা তাইবা পারবে? বাবু আমি আমার শ্রোতাদের জন্য বলবো, প্রিয় দেশবাসী, তো এই বাচ্চাদের ভিতরে অনেক বাচ্চারা আছে, তো এই বাচ্চাদের ভিতরে বাচ্চারা প্রতিবন্ধী। তো আমি ওকে একটা প্রশ্ন করবো, তো আপনারা যারা ওকে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের মন চায় যে এই প্রতিবন্ধী বাচ্চাটাকে যদি সঠিক উত্তর দিতে পারে, এই প্রতিবন্ধী বাচ্চাটাকে আপনারা কি দোষ হবে? তো আপনারা ওকে আর্থিক যদি কোনো সহযোগিতা করতে পারেন, তবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার নাম আমি আবার একটা অনুষ্ঠান করে এই বাচ্চাটার হাতে সেই টাকা পৌঁছে দেবো। তো এই বাচ্চাটার ওকে যে প্রশ্নটা করবো, সে প্রশ্নটা একটু আমার ধার্মিক ভাবে হতে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, হুজুর বলেন কি প্রশ্ন করা যায় ওকে? তুমি কলেমা তাইবাটা বলতে পারবে? বলো, তুমি কলেমা তাইবা বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। বিশ্ববাসী তোমাকে দেখছে, সমস্ত পৃথিবীর মানুষ তোমাকে দেখছে। আমি আশা করি তোমার সাউন্ড আছে, সাউন্ড ছোট মানুষ তো তোমার প্রতি সবাই হাত বাড়াবে, সেই আশা রেখে আজকের মতো এই প্রতিযোগিতার পর্ব শেষ করলাম। এবার আমাদের প্রতিযোগিতার বিতরণের পর্ব শুরু হতে যাচ্ছে। যারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে তাদেরকে আমি এক সাইডে নিয়ে গেছি। আর যারা আসলে কি বাচ্চারা কিন্তু হঠাৎ করে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, ভয় পায়, জানার পরেও ভয় পায়। তো যারা উত্তর দিতে পারে নাই তাদের নিরাশ হওয়ার কিছু নেই, তাদেরকে আমি পুরস্কৃত করব। আর পুরস্কারের ভিতরে রয়েছে তোমাদের জন্য পুরস্কার একটা চিপস, তোমাদের সময় নষ্ট করবেন, একটা চিপস এবং একটা কলম। এবারে যারা আমার সঠিক প্রশ্নের জবাব দিতে পেরেছো তারা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। তো তোমাদের এই 13 জনকে আমার আন্তরিক অভিনন্দন, কারণ তোমরা ভয় পাও নাই, তোমরা সঠিক উত্তরটা দিতে পেরেছো। আমি আশা করি ভবিষ্যতে তোমরা এরকম সঠিক উত্তর দিয়ে আরো অনেক উপরে চলে যাবে, তাই কি না? আর তোমাদের জন্য আমার দোয়া থাকবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি তোমাদেরকে পুরস্কৃত করবো ঠিক, তো পুরস্কারের আগে যে বিষয়টা সেটা হলো সেই জন্য পুরস্কার আমি যাদেরকে দিচ্ছি তোমাদেরকে কি চিপ দিতে হবে? দিতে হবে না? চিপ দিতে হবে। তো তোমরা প্রশ্ন উত্তর দেখতে পাই আমি আন্তরিকভাবে আনন্দিত হই, তোমাদেরকে তো পুরস্কৃত করবোই, পাশাপাশি চিপস তোমাদের জন্য এক্সট্রা পুরস্কার। প্রথম আমি তোমাদেরকে চিপসটা দিচ্ছি। যারা যারা এখানে সঠিক উত্তর দিতে পেরেছে তাদের পুরস্কারটা থাকবে একটু আলাদা। তো এর জন্য তাদের জন্য আমি আমার বরাবর পুরস্কার যেটা স্কেল, আমি স্কেলটা দিয়ে থাকি, তো স্কেলটা আমি দেবো। তো পাশাপাশি কলম যেহেতু তাদেরকে দিয়েছি, চিপস এদেরকে দিয়েছি, তো স্কেলটা তো আপনার মাধ্যমে দিলে মনে হয় ভালো। আচ্ছা, তো না বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডান হাত আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। সেবা আমি করি, বড় লোকের কাছ থেকে এনে সবাইকে সেবা করি। তো সেবার ভাবে আজকে আমি গল্লামারি থেকে আসার পথে ওখানে রাস্তায় লেখা দেখলাম, এই গল্লামারি খুলনা ভার্সিটির পাশে গল্লামারি থেকে রাস্তার বাম পাশে লেখা দেখলাম খানজাহান আলী ডেন্টাল কেয়ার। সেখানে লেখা আছে এখানে এতিম বাচ্চাদের বিনা অর্থে চিকিৎসা করা হয়। সাথে আরো লেখা আছে যে মাদ্রাসায় যারা পড়ে তাদের মাদ্রাসায় হাফেজদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিক আছে, তো আপনারা দেখেন এই যে লোকটা সেবা করে, এই লোকটাও তো এরকম সেবা করে। আমরা তারও সুস্বাস্থ্যবান দীর্ঘায়ু কামনা করি যেন তার প্রতিষ্ঠানটা দীর্ঘজীবী হয়। এবার আপনাদের ছুটি, আপনারা যান, আপনাদের ছুটি। এবার যারা আছে এই সামনে তাকে দাও,
এখানে এখানে যারা আছো, এই স্কুলের রেজাল্ট যেদিন দেবে, আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যেদিন এই স্কুলের রেজাল্ট দেবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম পর্যন্ত আমি পুরস্কার দেবো। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর আর আজকের এই প্রোগ্রামে এই হুজুর জনাব মোহাম্মদ, আমাদের হুজুরের নাম আব্দুল ওয়াহিদ, মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, এই হুজুরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। অনুষ্ঠানের শেষে আমার কাছে যা থাকে আমি সব এই প্রতিষ্ঠানের প্রধানকে তার হাতে দিয়ে যাই, এটা হলো আমার বড় ইচ্ছা। তো আজকে এই প্রোগ্রামে আজকের আমাদের বক্সে কিছু চিপস আছে এবং খুব সম্ভবত স্কেল আছে, এটা আছে, বলো না স্কেল আছে। আমি হুজুরকে এটা গিফট করে গেলাম। সবাই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য, আমার এক্সেলেন্ট আলিম খুলনা এই চ্যানেলের জন্য দোয়া করবেন। আর যদি আপনার বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে আনন্দিত করবেন। এই অপেক্ষায় আজকের মতো আল্লাহ হাফেজ।